ওইদিকে ওইদিকে ওদিকে ওদিকে যাও। ভেতরে কেউ আছেন? সালাম বাবু। ওয়ালাইকুম আসসালাম। কি চাই আপনাদের? একটু জল খাওয়াবেন? দাঁড়ান, দিচ্ছি। এই নিন। ট্রাকটা দাঁড় করাও। এই থাম এই, থাম এই গাড়ি থামা। এই থাম এখানে। আব্বাস। হ্যাঁ স্যার, তুমি উপরে উঠে থাকো। দেখছি স্যার। কোথা থেকে আসছো? পদ্মপুকুর থেকে। কোথায় যাবে? হৃদয়পুর। গাড়ির কাগজ দেখাও। ট্রাকে কি আছে? কিছুই তো নেই স্যার। ঠিক আছে, চলে এসো। এই ছেড়ে দাও। এই ছাড়ো, যেতে দাও এদের। এই যা। এই যা। এই হ্যাঁ দেখি। রক্ত। আব্বাস, হ্যাঁ স্যার, লরিতে কিছু ছিল না? কিছুই তো দেখলাম না স্যার। চোখ বন্ধ করে ডিউটি করলে তো কিছুই দেখতে পাবে না। যাও, বাইক স্টার্ট করো। ওকে স্যার। এটা ধরো। স্যার, এই যে তুমি তোমরা এদিকে এদিকে এসো। নজর রেখো। তাড়াতাড়ি এসো। এত রাতে কোথায় গেছিলে? জি স্যার। হাতে কি আছে দেখি? চার্লি ডিফেন্স, চার্লি ডিফেন্স। শুনতে পাচ্ছ? ওই ট্রাক থামা। ওই গাড়ি থামাতে বলছি। ওই কথা কানে ঢুকছে না। ট্রাক থামা বলছি। থামা। ওই ট্রাক থামা। থামা বলছি, না হলে গুলি করবো। আব্বাস, ওকে ওভারটেক করো। চলো চলো চলো। ওই থামাবে। ওই নাম। ওই নাম বলছি, গাড়ি থেকে নাম। ওই নাম। কি করছেন স্যার? ছেড়ে দিন আমাকে। কি হয়েছে? ছেড়ে দেবো তোকে।
ট্রাকে কি আছে বল? এই শালা টাকা দে। কি নিয়ে যাচ্ছিস ট্রাকে বল? এটা বাবাজানের ট্রাক, বাবাজানের ট্রাক। এ বাবা জান, রাখ ছেড়ে তোর দিন বাবা স্যার, জান। নাহলে কি আছে, খারাপ হয়ে কি যাবে নিয়ে স্যার। যাচ্ছিস বল? ছেড়ে দিন। বল তাড়াতাড়ি, নাহলে মেরে ফেলবো তোকে। তুই কি আরে করছিস? কিছু নাম। নেই স্যার, বলছি নাম তো, নিচে। আর নামুন বলছি। ওই কি নিয়ে যাচ্ছিস ট্রাকে? হ্যাঁ কি নিয়ে না, যাচ্ছিস? স্যার, কিছু নেই। সত্যি কথা বল। এই, ওই স্যার, বল। সত্যি কিছু নেই। কি আছে এখানে বল? লাশ খুন করেছিস? ওই কাকে খুন করে নিয়ে যাচ্ছিস? বল কাকে খুন করে নিয়ে যাচ্ছিস বল? এই বলবি এটা কার লাশ? এই পুলিশ, বল তাড়াতাড়ি। পাগল হয়ে গেছিস? এটা বাবাজানের ট্রাক। কেন ঝামেলা করছিস এখানে? ছেড়ে দে, তোর ভালোর জন্য বলছি। এই, ছেড়ে দে, বল। স্যার, এই, বল বলছি। বল তাড়াতাড়ি, ছেড়ে দিন, না হলে ছেড়ে সব দিন। কটাকে গুলি করব। বল আপনার মুখ খোল, ভালোর মুখ জন্যই খোল। বলছি, স্যার। স্যার, স্যার। বাবাজান, আমাকে ক্ষমা করবেন, আমার মাথাটা গরম হয়ে গেছিল। সবই তার ইচ্ছা। ক্ষমা করে দিন। মাঝরাতে দুনিয়া যখন নিস্তব্ধ ও নিঝুম, ঠিক তখনই সীমান্ত রেখায় শুরু হয়ে যায় একদল অপরাধীদের আনাগোনা। এই অঞ্চল দিয়েই হাজার হাজার কোটি টাকার লেনদেন করা হয়। এই লেনদেন সবটাই হয় সরকার এবং আইনকে ফাঁকি দিয়ে। চোরাকারবারিদের এই স্বর্গরাজ্যের নাম সুলতানপুর। বহু বছর আগে পীর সুলতান খায়রুদ্দিন খিলজির নামে এই অঞ্চলের নামকরণ হয়। খায়রুদ্দিন খিলজির আত্মশুদ্ধি আর সৎ জীবনযাপনের মাধ্যমে যে পীর বংশের সূচনা হয়েছিল, সেই সব রীতি রেওয়াজ চর্চা ভুলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে অর্থ আর ক্ষমতা। এই দাঁড়া! এই, কোথায় যাচ্ছিস? এই, ওকে ধর! ধর ওকে! এই! স্যার, নদীতে একটা লাশ পাওয়া গেছে। স্যার, মনে হচ্ছে প্রতিবেশী দেশের পুলিশ। নাম আশফাক স্যার। থানাতে নিয়ে এসো। হ্যাঁ স্যার। ভাই ডান। ভাই, কালু একটা ভুল করে ফেলেছে। ও একজন পুলিশ অফিসারকে খুন করে ফেলেছে। ওকে কেউ দেখতে পেয়েছে? হ্যাঁ ভাই, কালুকে সবাই দেখে নিয়েছে। শোনো আলাম, হ্যাঁ ভাই, কালুর ব্যাপারটা তুমি দেখে নিও। সে না হয় দেখলাম, কিন্তু বাবাজান যদি পরে কিছু। সেটা আমি সামলে নেব। ঠিক আছে। ভাইজান, ভাইজান, আমি
এসে গেছি, আমি এসে গেছি, এসো ভাই। ভাইজান, আরে আমি কি করলাম ভাইজান? আমাকে মারছেন কেন? মাথা মোটা তোকে পুলিশ মারতে কে বলেছিল? আরে পুলিশ দেখে নিয়েছিল ওখানে লাশ দুটোকে, তাই আমাকে মারতে হলো। আমার মাথা গরম হয়ে গেছিল। আমাকে মাফ করে দিন ভাইজান। আচ্ছা, আমার ভুলে গেছে, আমি আর এরকম করবো না। এই বার করে কে? সুলতানপুর থানার অফিসার আফসার উদ্দিন গতকাল বর্ডারের ওপারে 3 জন অফিসার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে। হ্যাঁ স্যার, খুন করার পর নদীতে বডি ফেলে দেওয়া হয়। সুলতানপুর সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমাদের দেশে যে কটা বর্ডার পয়েন্ট দিয়ে ড্রাগস আর্মস পাচার করা হয়, সুলতানপুর তার মধ্যে অন্যতম। অ্যাবসলিউটলি রাইট। আমার এটা মনে হয় যে তুমি সুলতানপুর ডিল করতে পারবে। ইয়েস স্যার। এই কালু, হ্যাঁ স্যার। আরে তোকেই তো খুঁজছি রে। কেমন আছেন? আজকে তো আপনাকে পুরো হিরোর মতো লাগছে। দৌড় বেটা, হিরোর মতো আবার কি? আমি তো হিরোই। কি খাচ্ছিস? কি রে? তামাক খাচ্ছি, পাশের গ্রামের কড়া মাল, দারুন দারুন। স্যার একটু খাবেন নাকি? আচ্ছা কালু, কি এমন হয়েছিল রে যে পুলিশ অফিসারকে মেরে নদীতে লাশ ভাসিয়ে দিলি? আমি অনেক পুলিশ দেখেছি, কিন্তু এর মতো বিটকেল পুলিশ অফিসার আমি একটাও দেখিনি স্যার। তাই নাকি? লরি থামিয়ে আমাকে বলছে এটার মধ্যে কি আছে। আমি বললাম বাবাজানের ট্রাক। বাবাজানের ট্রাকে কি আছে সেটা আমাকে বলতে হবে। ট্রাকের মধ্যে ছিল মেম্বার আর মেম্বারের চাকরের লাশ। হ্যাঁ। আমি যদি এটা বলে দিতাম তাহলে কি আমাকে ছেড়ে দিত? হ্যাঁ। তারপর আমাদেরকে ধরে চড় লাথি ঘুষি মারা শুরু করে দিল। আমারও মাথাটা খুব গরম হয়ে গেল, দিলাম ঠুকে একটা। পুলিশ মারবি? স্যার কি করছেন স্যার? চুপ! এই মালটা পুলিশকে মেরেছে। এই গানটা দে। তোরা কালুকে দেখে এখানে এলি, আর কালু তোদের দেখে তোকে গুলি করলো। আর আমি ওখানে দাঁড়িয়ে দেখলাম তুই কালুকে গুলি করে দিলি। স্যার চুপ! স্যার স্যার করছে। আব্বাস, ঘটনাটা পুরো সাজিয়ে নে, আমি চললাম। আমার দয়াল সানা শিলে গো, আমার খাজা সানা শিলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আমার দয়াল সানা শিলে গো, আমার খাজা সানা শিলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আমি পরাণে পরাণ মিশাইয়া, পরাণে পরাণ মিশাইয়া মনের কথা কইব গো, হৃদয় সিংহাসনে বসাবো। আমার খাজা সানা শিলে গো, আমার মুর্শিদ সানা শিলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আমি সাজাইলাম ফুল বিছানা, আসিবে মোর ঘরে গো, আসিবে মোর ঘরে। আমি সাজাইলাম ফুল বিছানা, আসিবে মোর ঘরে, মুর্শিদ আসিবে মোর ঘরে। ওরে ফুলের মালা ধন্য হইতো, ফুলের মালা ধন্য হইতো, নিজ হাতে পরাইলে গো, হৃদয় সিংহা। দিন। আসসালামু আলাইকুম বাবাজান। কালুকে মারার কি কারণ ছিল? বাবাজান, আমার কাছে ইনফরমেশন আছে। শহর থেকে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একজন দক্ষ অফিসার এই সুলতানপুর থানায় শিগগিরই আসছেন। তিনি অলরেডি এখানে আসার ট্রেনে উঠে পড়েছেন। তাই এই ঘটনাটা ধামাচাপা দেওয়া কঠিন হয়ে যেত, আর কালুকেও লুকিয়ে রাখা যেত না বাবাজান। আর তাছাড়া হায়দার ভাইও বলল, তাই বাবাজান বলছি আমাকে এবারে
ধন্যবাদ বাবাজান। আরে আরে কেমন আছেন আসসালামু আলাইকুম। আপনারা? এই তো ভালো আছি। হ্যাঁ, জিনিসগুলো একটু সাবধানে নামিও। হ্যাঁ ম্যাডাম। ওয়াও, বাংলোটা তো খুব সুন্দর। হ্যাঁ সত্যি। খোলামেলা জায়গা, চারপাশে গাছপালা, একটা শান্ত পরিবেশ। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার বাংলোটা পছন্দ হয়েছে। স্যার, আমি সুলতানপুর থানার সাব ইন্সপেক্টর আশরাফুর আলম। মিস্টার আলম, হ্যাঁ স্যার। আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বাবাজান উপহার পাঠিয়েছে আপনার জন্য। বাবাজান? সুলতানপুরের বাবাজান স্যার, খুব প্রভাবশালী। পুরো সুলতানপুরের লোকেরা তাকে মান্য করে। প্রথম দিনই মাথা? হ্যাঁ স্যার, বাবাজানের দরবারে প্রত্যেক দিনই গরু পড়ে, একসঙ্গে 20-30টা। আলম বাবু, হ্যাঁ ম্যাডাম। আপনি একদিন সময় করে এসে চা খেয়ে যাবেন। বেশ, আমি ম্যাডাম। ভিতরে যাই, দেখি কি অবস্থা। এর আগে আপনি কোথায় ছিলেন? স্যার গোপালপুর। সুলতানপুরে কতদিন? তা স্যার প্রায় বছর 5 হবে। তাহলে তো আপনি এখানকার বাসিন্দা হয়ে গেছেন। যা বলেছেন স্যার, এখানকার প্রত্যেকেই প্রায় আমাকে চেনে। ঠিক আছে মিস্টার আলম, পরে দেখা হবে। হ্যাঁ স্যার। চল চল চল, এদিকে 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 দে। আরে এদিকে পাস কর ভাই 5টা। চল, 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 হ্যাঁ, এদিকে, পাড়া, এদিকে দে। পাড়া। আরে আমাকে এই তো, এদিকে দে। ঠিক আছে কোনো ব্যাপার না, দৌড়ো, গোল হবে দৌড়ো, না। ওয়াও, দারুণ। গোল। তোমার প্রবলেম কি? আমাকে পাত্তা দাও না কেন? উত্তর দাও। জানো না? না, জানি না। ওয়াও, জিতু। দারুণ দারুণ দারুণ। বাহ, বাহ। আরে একটা মাত্র গোল বাকি। হেভি খেলেছো জিতু। এই খেলা বন্ধ কর। বন্ধ কর খেলা। এরকম করছে কেন? এই যে তুই এদিকে আয়। এদিকে আয়। এখানে এসে দাঁড়া। কি হয়েছে? ডাকছে কেন? হাট। ওর গায়ে হাত তুলছে কেন? হুকুম দেওয়ার আগে ভাবতে হয় হুকুমের যথার্থতা কতটুকু। শোন, হাতে দা থাকলেই কোপ দিতে নেই। কোপ নিজের পায়েও পড়তে পারে। বোকার মতো কাজ করলে আমি আর কি করব? এই চুপ! একদম চুপ! একদম চুপ! গত 40 বছর ধরে আমি এগুলোকে সামলাচ্ছি।
নিজের বিপদ ঘটার মতো এমন কোনো কাজ আমি জীবনে কখনো করিনি, আর কখনো করবও না। কালু কালু দিন রাতের হিসাব করেনি, প্রাণের মায়া করেনি, সম্পদের লোভ করেনি। একজন কালু তৈরি হতে অনেক অনেক বছর লাগে। হুকুম দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করতে পারতিস তুই। এটা একবারও মাথায় আসেনি তোর? এই, হ্যাঁ বাবাজান। আবার বড় ছেলেকে নিয়ে আয়। আগে বাবাজান তোমায় ডাকছে। এই যে, এসো বাবা, আমার কাছে এসো, বসো, খাও। বাবাজান, আমি 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 কোথায় বসবো? আমি কোথায়? এখানে আমি আমি কি করছিস তুই? চুপ কর তো। ওকে এখানে বসে খেতে হবে না, তুমি খেয়ে নাও তো। না মানে দেখো না তোমায় কেমন ভয় পাচ্ছে, তাই আমি বললাম যে ও ঘরে যাক, আমি নিজের হাতে গিয়ে ওকে খাইয়ে আসবো। কি রে বাবা? এই নে, শোন না, তুই ওখানে কেন খেতে যাস? তোর কি ওখানে বসার জায়গা আছে? ওখানে তো বড়রা বসে খায় রে, তুই বুঝতে পারছিস তো? কথায় কথায় আমাকে অপমান করা হয়, সেটা পুরোটা সব কিছুতে বাধা দেয় আমাকে। তুই যত ছোট ছোট কথায় মাথা গরম করিস, পরে সব সামলাতে পারবি তো? সামলাতে দিলে তো পারবো। আর তো কদিন পরেই তুই এই সুলতানপুরের রাজা হবি। মা, তুমি যে স্বপ্ন দেখো সেটা আমিও দেখি, কিন্তু তার জন্যই বুড়োটাকে মরতে হবে। এই, এসব বলিস না। স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অল ইজ ওয়েল স্যার। ওয়েল তো কিছুই দেখছি না, মিস্টার আলম। স্যার, দেখুন বাবা বাবা আপনি একটু বোঝার চেষ্টা করুন। না না, এটা আমি পারবো না, আপনি বুঝুন। আপনি এখন যান, আপনি এখন যান। ওই যে আপনার রুম স্যার, আপনি গিয়ে বসুন, আমি এদিকটা দেখে নিচ্ছি। চলে যান, যান যান যান, একটু যান যান। এসব কি হচ্ছে? এই বুড়ি, রোজ এখানে কেন আসো? যাও। চলুন তো, চলুন যাও। বুড়িটার সাথে এত পীড়িত কিসের? কাজ নেই, যাও। চলো সবাই, চলো। চা বলে দিয়েছি স্যার। আসসালামু আলাইকুম। ম্যাডাম, এই সুলতানপুরে কোনো মামলা মোকদ্দমা হয় না।
এখানে জয়েন করে কি লাভ? মানে এখানে আইন আদালত পুলিশ প্রশাসন সবই বাবাজানের হাতে। বাবাজান কে? বাবাজানকে জানতে পারবেন। একটু মাছ দি। দাও। আচ্ছা, এই কেমন জায়গায় এলাম বলো তো? আর না, পুরো কোট চত্বর খা খা করছে। সারা জীবন শুনে এসেছি বর্ডার এরিয়াতে নাকি রোজ কোনো না কোনো কেস লেগেই থাকে। আচ্ছা, সুলতানপুরের বর্ডার দিয়ে কি ক্রিমিনালের বদলে সাধুরা যাতায়াত করে? সব শয়তানের দল, শুধু ভালো মানুষের মুখোশ পড়ে আছে। কয়েকটা দিন যেতে দাও, তারপর এত কেস আসবে সামলাতে পারবে না। আচ্ছা, তুমি বলছো? হ্যাঁ, তোমার সামনে তো আমি আপাতত বসে আছি। দি একটু। এখানকার খাবারগুলো কিন্তু ভীষণ ফ্রেশ। আমাদের ওখানে তো এত ফ্রেশ মাছ পাওয়াই যায় না। ফ্রেশ জল পাই, এটাই আমাদের কাছে অনেক। তা ঠিক বলেছ। অনেক রাত হয়েছে, ঘুমাতে আসবেন না? সর এখান থেকে। এ বাবা, কি করছো এসব? সরো সরো। এই মেয়ে, এই কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দিদি তুমিই বলো, স্বামীর ভালোবাসা চাওয়া কি অপরাধ? না, তা কেন হতে যাবে? যখনই ওনাকে কাছে আসার কথা বলি উনি রাগ করেন, মেজাজ দেখান। যেখানে মেজাজ দেখানোর কথা সেখানে তো দেখাতে পারেন না। এসব তুমি কি বলছো? দিদি, ভালো মন্দ খাওয়া দাওয়া, কাপড় চোপড়, গয়না, এগুলোই কি সব? এর বাইরে আর কিছু নেই? শখ আহ্লাদ নেই? ঠিক আছে, অনেক হয়েছে, চলো খেতে চলো। আরে চলো, এসো 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 বলছি। সবকিছুতে তো মাথা গরম করলে হয় না, মাথা ঠান্ডা রাখতে হয়। কি করছো? জল খাচ্ছো? এই যে 2 বছর ধরে রোজ এখানে এসে জল খাচ্ছো, এই জলের দামটা কে দেবে শুনি? কোনো কাজ বাজ নেই, রোজ এখানে এসে বসে থাকো, কেন আসো? মিস্টার আলম। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত। থানায় কোনো জিডি নেই, লকআপও খালি, দারুণ ব্যাপার তো। বিশ্ব শান্তি রক্ষা কমিটির হেডকোয়ার্টার হওয়া উচিত ছিল এই সুলতানপুর থানা। কি যে বলেন স্যার, আসলে বর্ডার এরিয়া তো, চোর ডাকাত এখানে অল্প বিস্তর আছে স্যার। আর ওপার থেকে বর্ডার পুলিশদের চোখ এড়িয়ে কয়েকজন ফাঁকফোকর দিয়ে ঢুকে যায় আর কি। তবে বড় কোনো সমস্যা এখানে হয় না। আর আমিও স্যার কোনো রকম চাপ নিই না। তাহলে এখানে ট্রান্সফার হয়ে আমার কি লাভ হলো মিস্টার আলম? মানে স্যার, এখানে যদি ক্রাইম না থাকে তাহলে কেনই বা আমি অযথা এখানে ট্রান্সফার নিতে গেলাম? ভাবলাম এখানে এসে অনেক কাজ করব, কিন্তু বাবাজান তো দেখছি এই জায়গাটা দারুণ কন্ট্রোল করেছে। বাবাজান কি আপনাকেও কন্ট্রোল করে? কি যে বলেন স্যার, বাবাজান খুবই বড় মনের মানুষ। একদিন চলুন স্যার আমার সাথে, আপনার সাথে বাবাজানের আলাপ করিয়ে দেব। চলুন তাহলে একদিন। আপনি কষ্ট করে কেন আসতে গেলেন? আমাকে বলতে পারতেন, আমি চলে যেতাম। কষ্টের কিছু নেই, পরিবর্তনটা নিজের চোখে দেখা ভালো না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলছিলাম বাবাজান, দক্ষিণের জমিটা? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই পেয়ে যাবেন সময় মতো। আচ্ছা ঠিক আছে। ইয়েস স্যার। একটা অন্য বিষয়ে আপনার পরামর্শ চাইছিলাম। পরামর্শ কি বলছেন বাবাজান? আপনি আমাকে আদেশ করুন শুধু। ইয়েস স্যার, আপনি বাবাজিকে বলবেন যে আগামী ইলেকশনে আমার ছেলে হায়দার প্রার্থী হিসেবে দাঁড়াবে।
আচ্ছা 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 ঠিক কাকু। আছে। আমি আগামী ইলেকশনটায় দাঁড়াতে চাই, প্লিজ একটু আঙ্কেলকে বলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো 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 আমি। আরে ও রাতের নারী ফুল কুমারী, পরি পরি ও সুন্দরী, আরে ও রাতের নারী ফুল কুমারী, পরি পরি ও সুন্দরী, তোর ফিগারে কারেন্ট আছে, তোর ফিগারে কারেন্ট আছে, আমি যে পুরে মরি। ওরে ও রসিয়া হানা গো, তোর লাগি হলাম ডগর, আয় না কাছে ফুলকুমারীর পিছে ভ্রমর ঘুরে নিচে, ফুলকুমারীর পিছে ভ্রমর ঘুরে নিচে, তাকে যে ভালোবেসে রসিয়া, তাকে যে ভালোবেসে রসিয়া, আদর করে কোলে বসিয়া। আরে করিস কেন হয়রানি, তুই সত্যি কানের মারদানি, দেখ না আমার কাছে আসিয়া, ফুলকুমারীর পিছে ভ্রমর ঘুরে নিচে, ফুলকুমারীর পিছে ভ্রমর ঘুরে নিচে, তাকে যে ভালোবেসে রসিয়া, তাকে যে ভালোবেসে রসিয়া, আদর করে কোলে বসিয়া। না না, আমি শুনছেন? পারবো না। অনেক হয়েছে, এবার যাও। এদিকে আসুন। কিছু বলবেন? আমি দেখছি আপনি প্রতিদিন থানায় আসছেন, কেন বলুন তো? আব্দুল সালাম আমার একটাই ছেলে, একদম শেষ আমার জমি আমি কেন দেব? বন্ধু বান্ধবদের গাঁজা মদ খেতে মানা করতো, মন্দির মসজিদে গিয়ে এসব নিয়ে কথা বলতো, কত লেখা ছাপা হয়েছে এসব নিয়ে। অন্যান্য মাদক এগুলো কার নির্দেশে সুলতানপুরে আসছে, কে নিয়ে আসে? সবকিছু বাবাজানের নির্দেশেই আসে। আপনারা কি আমার সঙ্গে আছেন? যাদের বিরুদ্ধে কথা বলছিল তারা রটিয়ে দিল আমার ছেলে নাকি নাস্তিক, ধর্মকর্ম করে না। একদিন যখন কলেজ থেকে ফিরছিল তাকে আমার পিটিয়ে মেরে সবাই মিলে শেষ করে দিয়েছে, ওর লাশও পাইনি, চোখের নিমেষে উধাও করে দিয়েছে। ওই জায়গাটাই শুধু আমার ছেলের রক্ত ছিল। আমায় একটু দেখবেন বাবাজান। উনি আমাদের নতুন স্যার নাজির রহমান। খোশামদিদ ইন্সপেক্টর নাজির।
ওনার মুখে আপনার কথা খুব শুনেছি, তাই ভাবলাম নিজে এসে পরিচয় করে যাই। হ্যাঁ, ও তো আমাদের পরিবারেরই একজন। তাহলে বাবাজান আমাকে কেন দূরে রাখছেন? আমাকেও আপনাদের পরিবারের একজন করে নিন। সবই তার ইচ্ছা। বলছি, ওনার কমপ্লেনটা লিখুন। কি বলছেন স্যার? 2 বছর আগের ঘটনা, কোনো সাক্ষী প্রমাণ কিছুই তো নেই। মিস্টার আলম, আমি এখানে নতুন এসেছি। কোনো কেস যদি রেজিস্টার না করি ওপর থেকে প্রেশার আসবে। ও, এটা তো সাধারণ কেস। আমিও তো সেটাই বলছি স্যার, বেশি চাপ নিয়ে লাভ নেই। আসি স্যার। জমির বাবু, এবার আর না করতে পারবেন না। এই সুলতানপুরে আপনার চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই। নির্বাচনের সময় ব্যাঙের ছাতার মতো এত প্রার্থী যে কোত্থেকে আসে? কোত্থেকে আসে সেটা আপনিও যেমন জানেন, আমিও তেমন জানি। তবে এবার পরিস্থিতি কিন্তু অন্যরকম। আমি ওপর মহল থেকে খবর পেয়েছি, হাইকমান্ড এবার বুঝে শুনে প্রার্থী দেবে। আপনার মতো সৎ, এলাকায় যার নাম ডাক আছে এবং পার্টির নেতারাও যাকে সাপোর্ট করে, তাকেই তারা নমিনেশন দেবে। আর আমাদের সবার কাছে আপনার কথাটাই শেষ কথা। দেখুন, আপনি কিন্তু এবারে না করতে পারবেন না। আমরা সবাই পাশে আছি, এত চিন্তা কিসের? বাবাজান, পিএস কাকুকে দক্ষিণের জমিটা দিলে আমার নমিনেশনটা পাকা হয়ে যেত। এটা কেন মনে হলো? উনি তো সেদিন এই ব্যাপারে এই কথা বলছিলেন। আচ্ছা, তোমার কি মনে হয়? বাবাজান, গত 10 বছরে মন্ত্রীর পিএসরা মিল আর কারখানার নাম করে আমাদের থেকে অনেক জায়গা জমি নিয়েছে। তাতে কিন্তু আমাদের কোনো লাভ হয়নি। এভাবে চললে কিন্তু হবে না। চুপ করুন, আপনি বেশি বোঝেন নাকি? এটা আমার বাবাজানের রাজ্য সুলতানপুর, এখানে জায়গা জমির জোর লাগে? আরে ওনার নামই যথেষ্ট। কথার মানে বুঝে কথা বল। ষাঁড়ের মতো চেল্লাস না, গো 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 গো। ও যা বলেছে ঠিক কথাই বলেছে, আমার মনের কথা বলেছে। আর সেই জন্যই দক্ষিণের জমিটা তাকে দিইনি। এখন আসুক, ওই পিএস আসুক, শুনি কি বলে, তারপর দেখি বাবাজি কি করে। বাবাজান, আমার কি মনে হয় জানেন? আজকাল আপনার চিন্তা ভাবনা আমার সাথে আর মেলে না, চাকর বাকরের সাথে বেশি মেলে। চলি, আমার কাজ আছে। এই, তুমি শুনলে? বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? এর না আছে ধৈর্য, না আছে এলেম। এই, তোমার কি মনে হয় একে দিয়ে দরবার চলবে? এই সুলতানপুর চলবে? স্যার, স্যার, আমার এই কেসটা আপনি নিন। দেখুন, আপনি এই বারবার কোর্টে এসে অযথা সময় নষ্ট করছেন। থানায় ডায়েরি করতে 2 বছর লেগেছে, এবার কোর্টে ক বছর লাগবে কে জানে। এই জীবনে আদালতে মামলা উঠবে কিনা তাও জানি না। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমার ছেলের খুনের মামলা, খুন করে লাশ গুম করে দিয়েছে, সেটাও পাইনি। আসুন, আপনি আমার সাথে আসুন। হাসেম আলী, কেন শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করছো? আমি চাই না নিজেদের মধ্যে মারামারি বা কোনো অশান্তি হোক। সপ্তাহে 2টো ট্রিপ, একটা তুমি করো আর একটা এরা করবে। হ্যাঁ বাবাজান, ঠিক আছে। এই ওঠ।
চল। আসসালামু আলাইকুম বাবাজান। আসছি বাবাজান। কাপ সিরাপ স্যার। স্যার, এগুলো খুবই তুচ্ছ জিনিস, এগুলো বাজেয়াপ্ত করে কোনো লাভ নেই, ছেড়ে দিন। হ্যাঁ বলুন বাবাজান। ফোনটা নাজিরকে দাও। হ্যাঁ দিচ্ছি। স্যার, বাবাজান আপনার সাথে কথা বলবেন। এত রাতে বাবাজান ঘুমান টুমান না নাকি? আপনি একটু কথা বলুন। আসসালামু আলাইকুম বাবাজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে সব ঠিক আছে তো? ইন্সপেক্টর নাজির, আমি আপনাকে বলেছিলাম না আপনি বাবাজানের পরিবারের একজন সদস্য? হ্যাঁ মনে আছে। আপনি যে লোকজনকে আটক করেছেন তারা আমারই পরিবারের লোক। পরিবারের সদস্য হিসেবে আপনারও তো সেটা জানার দরকার আছে। নিশ্চয়ই। আপনি নিজের পরিবারের লোকজনকেই আটক করেছেন, ওদের ছেড়ে দিন। বাবাজান এটা তো আইন বিরুদ্ধ কাজ হয়ে যাবে। ইন্সপেক্টর, আপনি যাদের আটক করেছেন তারা হত দরিদ্র মানুষ, এদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব এদের ওপরেই। এই মালগুলো যখন দেশের আনাচে কানাচে যায় তখন আরো অনেক লোক কাজ পায়, এরা একজন আরেকজনের ওপর নির্ভর করে থাকে। তাই বলছিলাম যে গরিবকে কষ্ট দিয়ে কি লাভ। ঠিক আছে বাবাজান, আমি ছেড়ে দিচ্ছি। সময় করে একবার আসবেন। অল্প কিছু রেখে দিয়ে বাকিটা ছেড়ে দিন, যান। ওকে স্যার। এই ওগুলো ছেড়ে দে। ওকে স্যার। আর শোন, হ্যাঁ স্যার। কিছু মাল থানায় নিয়েছ, আর বাকি সব ছেড়ে দে। সাবধানে নিয়ে যাস। আলম বাবু। হ্যাঁ স্যার। একটা হিসাব রাখুন। বলুন স্যার। কত টাকার মাল ছাড়ছেন আর কত টাকার মাল আটক করছেন? আচ্ছা স্যার। স্যার, আপনি এবার কোন জায়গায় নতুন ফ্ল্যাট বুক করবেন ঠিক করে নিন। আমার সন্তান নাজির উদ্দিন খিলজি, হায়দার, শাহজাদা, সবই তার ইচ্ছা, সবই তার ইচ্ছা। তাই আপনি আজ বাবাজানের পরিবারের একজন, সংকটে পাশে এসে দাঁড়িয়েছেন। দিল তেরি আদা কা নিশানা হুয়া, ये निशाना हुआ है दीवाना हुआ। আরে বাহ। আসুন। শোনো। আগে বাবাজান। ইন্সপেক্টরের খাতির করো। হ্যাঁ অবশ্যই। এই নিন, আপনিও নিন। বাবাজান, যে মালগুলো ছেড়েছে সেগুলো কিন্তু আরো দামি ছিল। স্যার বাদ দিন। শুনুন স্যার, সুলতানপুরের প্রত্যেকটি মানুষ বাবাজানের পরিবারের সদস্য। সুলতানপুরের বাইরেও আছে বাবাজানের এরকম ছোট বড় অসংখ্য পরিবার, সাধারণ মানুষ, তাছাড়া জনপ্রতিনিধি এবং প্রশাসনও আছে। এরকম বহু পরিবার বাবাজানের স্নেহের অংশীদার। তাই বলছি ভাগযোগ করে খান। এই সুলতানপুরের মানুষ 7 পুরুষ ধরে এই বাড়ির উঠোনে আসে যায়। আমার পূর্বপুরুষরা এসেছিল পারস্য থেকে, সেখান থেকে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে কাশ্মীর, তারপর এখানে। কিন্তু আফসোস, পরের পুরুষেরা কিছু করে উঠতে পারেনি। কিন্তু ওই যে ক্ষমতা, সুলতানপুরের মানুষের ভালোবাসা। তাহলে আপনারা মুসাফির? এক অর্থে বলতে পারেন সবাই মুসাফির। আমাদের দেশে সমাজ কল্যাণের জন্য প্রত্যেক বছর সরকার বিভিন্ন বাজেট পেশ করে। তাই আমাদের পাঠাগারের জন্য আমরা যদি সরকারের কাছে আবেদন করি তাহলে সরকার নিশ্চয়ই সাহায্য করবে। এবার তোমরাই বলো, আমরা কি আবেদন করব না? এই যে লিডার। আরে আরে তোমরা কোথায় যাচ্ছ? তুমি কি চাও বলো তো? হ্যাঁ, কি ব্যাপার? আমাকে দেখে আপনার চেলা চামুন্ডারা পালিয়ে গেল? ফালতু কথা না বলে তোমার কি চাই সেটা বলো। কাছে এসো। আমি ফালতু বকিও না, আমি ফালতু লোকও নই। আমি সুলতানপুরের ফিউচার সুলতান।
আমার রাজত্ব চলে এখানে। আর আমিও এটা ছোটবেলা থেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ বল। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 অফিসার! 1 ভাবি গেছি দাঁড়া 1 2 1 2 1 কি খবর আপনার? 1 2 1 1 2 বলছি আমাদের সুলতানপুরে তো কোনো ক্রাইমই হয় না, এখানকার ল পুরোপুরি আমাদের হাতে। বৌদি একজন উকিল, এটা তো খুব গর্বের ব্যাপার। কিন্তু এসব আইন আদালত, কোর্ট কাচারি এসব অন্যান্য রাজ্যে চলে, আমাদের এখানে নয়। আর আপনি তো আমাদের বাড়ির লোক, বৌদিকে একটু বলবেন এই কেস টেস নিয়ে না বেশি মাথা যেন না ঘামা, ঠিক আছে? আসি। চল চল জোরে জোরে জোরে। হায়দার ভাই এসেছিল, কি বললো? হায়দার বলে গেল আপনাকে আরো 3 রাউন্ড দৌড়াতে। হ্যাঁ, যান দৌড়ান। চল দৌড়ো দৌড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এসবও পাচার হয়? নির্বাচনের সময় এসবের চাহিদা বেশিই থাকে। ব্যবহার করা খুব সহজ স্যার, আর এগুলোর টার্গেট খুব অ্যাকুরেট, রিলোডও তাড়াতাড়ি হয়। বুঝলেন স্যার, নির্বাচনের সময় ভীষণ ডিমান্ড থাকে, তাই অস্ত্র পাচার ডবল শিফটে হয়। ওরা কারা? স্যার এরা সবাই ওপারে যাবে, এরা সবাই মাল সাপ্লাইয়ের কাজ করে। ওপারের প্রত্যেকেই বাবাজানের ভক্ত, তাই না? সব দিকের লোকেরাই স্যার, সবাই বাবাজানকে ভীষণ ভালোবাসে। কারোর কাছে যদি পাসপোর্ট নাও থাকে বাবাজান ম্যানেজ করে দেয়। শোন হাসান, ওদের গ্যাংয়ের কাউকে কোনো মতেই মাথা তুলতে দেওয়া যাবে না, না হলে আমি ভেতরে যাচ্ছি, তুমি খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ। শোন হাসান, ওদের গ্যাংয়ের কাউকে মাথা তুলতে দেওয়া যাবে। এই তুই এখানে কি করছিস? আর এই ফোনটা কার? দেখি। বাবাজানের ফোন তোর কাছে কেন? দেবস সালা কানে ঢোকায়। কেবলাকান্ত। ইয়োর অনার, আজ আমরা এমন একটা মামলার শুনানিতে হাজির হয়েছি যে মামলার ঘটনা ঠিক 2 বছর আগে ঘটেছিল। দুঃখের বিষয় হলো এই ব্যাপারটি সম্পর্কে এখানে সবাই জানেন, আবার দেখতে গেলে কেউ কিছুই জানে না। আমার মক্কেল বেগম রাহিলার একমাত্র সন্তান সুলতানপুর ডিগ্রি কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র আব্দুল সালাম ঠিক 2 বছর আগে দিন দুপুরে চৌমাথায় গণপিটুনিতে নিজের প্রাণ ত্যাগ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আব্দুল সালামের বডি কে বা কারা সরিয়ে ফেলে সেই সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। মাননীয় আদালত সেই দিন যেই রাস্তা দিয়ে আব্দুল সালাম কলেজ থেকে ফিরছিল সেই রাস্তায় একই সময় একটা মিছিল বেরিয়েছিল, কোনো রকম ঘোষণা ছাড়া। কে বা কারা এই মিছিলের উদ্যোক্তা, কারাই বা ছিল এই মিছিলে, আসলে ঠিক কি ঘটেছিল সেদিন সুলতানপুরের সকল মানুষ, আব্দুল সালামের কলেজের সহপাঠী, পাড়া প্রতিবেশী সবাই যাকে একজন মেধাবী ও ধার্মিক ছাত্র হিসাবে জানত, সেই আব্দুল সালামকে সবাই মিলে নাস্তিক প্রমাণ করে দিন দুপুরে পিটিয়ে হত্যা করেছে। মাননীয় আদালত, আপনার সামনে বিভিন্ন পত্রিকা আছে, আপনি নিশ্চয়ই সেখানে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের ছবি ছাপা হয়েছে এবং তাদের সম্পর্কে লেখাও হয়েছে। ওখানে আব্দুল সালামের নামও লেখা আছে। ও খেলাধুলোয় ভালো ছিল, খুব ভালো কবিতাও লিখত এবং অনেক সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্তও ছিল। এতদিন বাদে হায়দার ভাই এই কেসের ব্যাপারে আগেই বলেছিল, তারপরেও ওনার ওয়াইফ এই কেসটা হাতে নিয়েছেন। আপনি বিশ্বাস করবেন না বাবাজান, ওরকম একজন অভিজ্ঞ উকিল আর একটু হলে প্যান্ট ভিজিয়ে ফেলতো। প্রথম দিনেই এই মহিলা
যা খেল দেখালো বলে বোঝানো যাবে না। এরপর উকিলবাবু এই কেস কি করে যে সামলাবে, আমাদের হাত থেকে এবার মনে হচ্ছে কেসটা বেরিয়েই যাবে। এই ইন্সপেক্টর, আপনি আমার খুব কাছের লোক, হাসেম আলীও কাছের লোক। হ্যাঁ বাবাজান। আপনারা একই পরিবারের সদস্য। পরিবারের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে নিজেরাই তার সমাধান করে নেওয়া উচিত। ঠিক আছে, আমি সুরাহা করে দিচ্ছি। কাল থেকে কোনো কোর্ট চলবে না। আর ইন্সপেক্টর নাজির, নিজের স্ত্রীকে সামলান। যে পুরুষ ঘরের বউকে সামলাতে পারে না, তার মতো কাপুরুষ আর পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ বাবাজান। আমি হলাম সুলতানপুরের আইন আদালত, নাজির উদ্দিন খিলজি সুলতান। আমি সুরাহা করার পর না আমি আপনার কথা শুনবো, না শুনবো হাসেম আলীর কথা। হ্যাঁ বাবাজান। তোমার এবছর মাস্টার্স এর পরীক্ষা শেষ না? ইস, তোমাকে ছাড়া যে এবার কি হবে। শোনো, আমি সব সময় তোমাদের পাশে থাকবো। কোনো রকম দরকার হলেই আমাকে বলবে, বুঝতে পেরেছো? একদম টেনশন করবে না। সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে। ভালো থাকবেন। এখন তো পাত্তা দিচ্ছ না, কিন্তু যখন সুলতানপুরের এমপি হব তখন কি করবে? তাই তখন তাহলে আমি তোমার থেকে কফি ট্রিট নেব, খাওয়াবে না? চলো। কি হলো? চলো। চল না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরিয়া যাবার, যত কথা বাকি ছিল মনে গোপনে শেষ করিয়া এবার। চল না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরিয়া যাবার, যত কথা বাকি ছিল মনে গোপনে শেষ করিয়া এবার। একবার তোকে বুকে নিয়ে এ কথা আমি বলে যেতে চাই। তুই জান রে, আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে, আমার জান রে, ভুলে জানা সব বারণ। তুই জান রে, আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে, আমার জান রে, ভুলে জানা সব বারণ। হ্যাঁ রূপন। হ্যাঁ ভাই। দুটো চাফি আনছি ভাই। আরে ফোনটা রাখো তো। এই নাও চাফি। এটা তোমার কফি ট্রিট? আরে কফি টফি সব ভুলে যাও, এটা হলো চাফি, কফি আর চায়ের মিক্স। আমার বাবা কলেজ লাইফ থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল। এখনো কিন্তু আমার বাবা অনেক মানুষের সাপোর্ট পাচ্ছে, কিন্তু নমিনেশন পাচ্ছ তুমি। এমনি এমনি কি আর সব হয়ে যায়? সেটিং করতে হয়, লবিবাজি করতে হয়। শুধু একবার এমপি হতে দাও, এই সুলতানপুরে তখন আর আইন বলে কিছু থাকবে না। এই সুলতানপুর হয়ে যাবে মদ, গাঁজা, হিরোইন, কোকেন এইসবের পাইকারি বাজার। এই সুলতানপুর থেকে গোটা বিশ্বের ড্রাগ সাপ্লাই আমি করব। কদিনের মধ্যেই সুলতানপুর হয়ে উঠবে সিঙ্গাপুর, আর আমি হব সেই সিঙ্গাপুরের কিং, তুমি হবে কুইন। তোমার বাবাকে পলিটিক্স করতে বারণ করে দাও, তার জামাই তো কিছুদিনেই এমপি হয়ে যাবে। শোনো, পার্টির সব নেতারাই চাইছে, আর পিএস আঙ্কেলও চাইছে বাবা নির্বাচনে দাঁড়াক, ঠিক আছে? পিএস আঙ্কেল? বাবাজি ভালো আছেন? হ্যাঁ বাবাজান, আপনি থাকতে কেউ খারাপ থাকতে পারে? উনি আপনার কথা বলছিলেন। কাকু,
আমার নমিনেশনের ব্যাপারে কোনো কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি আমি। উনি বলেছেন ব্যাপারটা দেখবেন। আপনি বলছেন আশা করতে পারি? দিয়ে দাও। হ্যাঁ বাবাজান, এই নিন। ধন্যবাদ বাবাজান, আমি তাহলে আজ আসি। আসুন। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার নামটা যেন প্রকাশ্যে না আসে, তাহলে বিপদ হয়ে যাবে। দেখুন, আপনি এখানকার সবচেয়ে প্রবীণ সাংবাদিক। সত্যের জন্য আপনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমিও চাই একটা নিরপরাধ মেধাবী ছেলের হত্যার বিচার হোক। আপনি নিশ্চিত থাকতে পারেন কোনোভাবে আপনার নাম উঠে আসবে না। এই কেসটা নিয়ে তোমাকে সাবধান থাকতে হবে। কেন? অনেক পাওয়ারফুল লোকেরা ইনভলভড আছে। কোন কেসটাতে থাকে না? এরা কিন্তু খুব ডেঞ্জারাস। ও, যারা নিয়মিত টাকার খাম এনে দেয় তাদের মতো? তুমি কিন্তু পাগলের মতো কথা বলছো। ও রিয়েলি? আমি পাগলের মতো কথা বলছি? ওকে, আমি পাগলের মতো কথা বলছি না? এসব কি? এসব কি আমাকে বলো। কি করছো কি এটা? একদম চিৎকার করবে না। কোনো ক্রিমিনালের চিৎকার আমি শুনতে চাই না। তুমি কি বলতে চাইছো? বেরো, বেরিয়ে যাও এখান থেকে। বেরো বলছি। আমি বেরোবো না, তুমি বেরো। ও তাই? আমি বেরিয়ে যাব? ওকে ফাইন। আজকে ফাইনালি আদালতে মামলাটা উঠবে এবং আজকেই রায় ঘোষণা হবে। সবই তার ইচ্ছা, দেখা যাক। আপনি জনাব হাসিম আলী? সুলতানপুর সীমান্তে অবস্থিত সমস্ত মিল এবং গোডাউনের মালিক? আই অবজেক্ট ইওর অনার। এই কেসের সঙ্গে ওই কেসের কি সম্পর্ক উনি বোঝাতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না ইওর অনার। আপনি আগে একটু শান্ত হন। আপনি নিশ্চিত থাকতে পারেন ব্যক্তিগতভাবে আমার ওনার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। অর্ডার, অর্ডার, অর্ডার। ইয়োর অনার, আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে স্থানীয় সুলতানপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত নাস্তিক বিরোধী অবস্থান কর্মসূচিতে প্রথম সারিতে থাকা 5 জনের মধ্যে একজন হচ্ছে এই হাসিম আলী। এসব আবার কি রকম? দাদা, আপনার চা। এই তোর দিদি কই রে? দিদি তো সকাল সকাল কোর্টে গেছে। এত সকালে কোর্টে? দিদি বলেছে আজকে একটা বড় কেস আছে। ও শিট। এবারে বলুন আপনি, আপনার সব মিলের সব কাগজপত্র ঠিক আছে তো? কোনো জালিয়াতি নেই তো? রোমান ছাড়া আমরা কেন কিছু বিশ্বাস করব? এই সব নাটক বন্ধ করুন তো।
জন্য মুলতবি রাখা হলো। সালাম ম্যাডাম। রুবি, স্যার 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 প্লিজ, এখন বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে স্যার। আপনি এত ভেঙে পড়বেন না স্যার, শক্ত হন স্যার প্লিজ। ইন্সপেক্টর নাজির, মৃত্যুর ব্যাপারে কেউ কিছু বলতে পারে না, এটা কারুর হাতে নেই। আপনার স্ত্রীও ছিলেন আমাদের পরিবারেরই একজন। কি হয়ে গেল? আমি আপনাকে বলেছিলাম যে সমস্যা আসতে পারে, কিন্তু আপনি আমার কথা শোনেননি। দেখুন এখন কি হয়ে গেল। শেষকৃত্য যেন ভালোভাবে সম্পন্ন হয়। আমি চলি। সালাম। হে আল্লাহ, সব ঠিক করে দাও। কি বললাম শুনেছ? ওনার শেষকৃত্য যেন ভালোভাবে সম্পন্ন হয়। স্যার, I am so sorry for your loss. She was really bright. She was, sir. I am so proud of her. মিশনের জন্য তুমি তোমার যন্ত্রণা চাপা দিয়ে যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছ, I will always remember. থ্যাংক ইউ স্যার। আমরা অ্যাকশন কখন থেকে নিতে পারি? Just a minute. স্যার, সুলতানপুরের বর্ডার ক্রাইম আর কিলিং এর ব্যাপারটা যদি একবার দেখতেন তাহলে আর কি। হ্যাঁ স্যার, আমরা সকলেই রেডি আছি, আপনার শুধু অর্ডারের অপেক্ষা। দেখুন অফিসার, আপনাকে এই ব্যাপারে প্রথম দিনই বলে দিয়েছি, এই মুহূর্তে আমরা কিছুই পারবো না। সিচুয়েশন খুবই খারাপ। স্থানীয় পলিটিক্যাল অথরিটি নির্বাচনের আগে কিছুতেই অ্যালাউ করছে না। আমি কথা বলেছি, শুনছে না, কিন্তু আমরা বেশি ডিলে করব না। জাস্ট নির্বাচনটা শেষ হতে দিন, তারপরেই অ্যাকশন নেব। টিল দেন কিচ্ছু করা যাবে না। মা, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। ওরা আমার ছেলেকে বাঁচতে দেয়নি, আপনাকেও বাঁচতে দিল না। আপনি খুব ভালো ছিলেন, গরিবদের কথা ভাবতেন। আমার ভুল হয়ে গেছে,
আমায় ক্ষমা করে দিন মা। এই দুনিয়ায় আল্লাহর বিচার নেই, আমি আর বিচার চাইব না। স্যার, স্যার, খাবারের এত আয়োজন করেছেন আপনি। আপনি শুরু করুন। ওকে স্যার। স্যার, স্যার, বাবাজান খুব ভালো তাই না? এখানে কোনো ক্রাইম হয় না, চোরাই কাজ হয় না, খুন জখম কিচ্ছু হয় না, সবকিছু বাবাজানের কন্ট্রোলে আছে তাই না? এতদিন অনেক বাবাজানের পা চেটেছিস, কিন্তু এসব আর চলবে না। আমার সব ক্রাইমের ইনফরমেশন চাই। কোথায় কি হচ্ছে, কোথা থেকে কি পাচার হচ্ছে, সব ইনফরমেশন চাই। না হলে স্যার, এই নিন স্যার, আমাকে এক্ষুনি গুলি করে দিন, মেরে ফেলুন স্যার। কপাল স্যার, সব আমার কপাল। প্রাণের ভয়ে সব দেখে শুনেও চুপ করেছিলাম। টাকার লোভে ডান দিকে বললে ডান দিকে গেছি, বাঁ দিকে বললে বাঁ দিকে গেছি। আমি কিন্তু খারাপ মানুষ নয় স্যার। আগের অফিসারও আপনার মতোই খুবই ভালো মানুষ ছিলেন স্যার। কি পরিণতি হয়েছিল তার? বেবারিশ লাশ হয়ে নদীর ধারে পড়েছিল। আর ম্যাডাম, প্রকাশ্য দিবালোকে কোর্টের মধ্যে তাকে খুন করা হয়েছে। আর আপনি আপনার স্ত্রীর হত্যার পর কিছু পারলেন করতে? ঠিক এই ভয়ে নিজের বউ আর সন্তানদের দূরে রেখে আমি এখানে পড়ে রয়েছি। একটা সুযোগ দিন স্যার আমায়, একটা সুযোগ, যাতে সত্যিকারের পুলিশের ডিউটি করতে পারি। ডিউটি করতে গিয়ে যদি মরেও যাই, কোনো আফসোস থাকবে না। স্যার, বাবাজান যে শুধু অস্ত্র পাচার করে তাই নয়, অন্য রাজ্যেও দুটো ড্রাগের ফ্যাক্টরি আছে, সাথে অন্য বেআইনি ব্যবসা। এটা একবারে ভেতরের খবর। আর এই সুলতানপুরে যত খুন খারাপি হয়, তার ভাড়া করা কিলাররা ওপারের দেশ থেকে এসে রাতের অন্ধকারে খুন করে বর্ডার পার করে নিজের দেশে চলে যায়। শুধু তাই না স্যার, এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচন, জনপ্রশাসন, ব্যবসা বাণিজ্য সবই ওনার কন্ট্রোলে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ধর ওদের, ধর। কি ব্যাপার, আটকালে কেন? দেখুন, এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে। আলম, বলুন স্যার। ট্রাকটা ভালো করে চেক করুন। ইয়েস স্যার। চলো। আজকের পর থেকে সুলতানপুর বর্ডার থেকে একটা মাছিও গলতে পারবে না। যা তোর বাবাজানকে গিয়ে বল। আপনি এখানে কি করছেন? ইন্সপেক্টর নাজির,
আপনি এই বাবাজানের পরিবারেরই একজন। আমি বাবাজান পরিবারের কখনোই একজন ছিলাম না। কি? আমি তো ডুব মেরে দেখতে চেয়েছিলাম যে আপনাদের গভীরতা কতটা। ইন্সপেক্টর, এই সুলতানপুরে যখন সূর্য ওঠে তখন সবার আগে বাবাজানের বাড়িতেই সূর্যের আলো পড়ে, আর ডোবার সময়ও জানিয়ে যায়। এখানকার সব পশু পাখি মানুষ আমারই ইশারায় চলে, আমারই আঙ্গুলের ইশারায়। উত্তরের পাখি দক্ষিণে যায়, আর দক্ষিণের পাখি পশ্চিমে। আপনি এসব বলতে এখানে এসেছেন? প্রথম দিন 10 জুলাই 50,000, দ্বিতীয় দিন 75,000, তৃতীয় দিন 1,05,000, এরপর 40, 40, 70, 90, সবশেষে 26 অক্টোবর 1,20,000। পুরো টাকা এই দেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিয়েছি নিজের হাতে। আপনি কিন্তু মোটেও ভাববেন না যে আমাকে টাকা দিয়ে সহজে কিনে নেওয়া যায়। তার মানে আপনি বলছেন ব্যাচ নাম্বার 2015, সিরিয়াল নাম্বার 9872। আমার নাম মোহাম্মদ নাজির রহমান। ইন্সপেক্টর নাজির, এই সুলতানপুরেই কিন্তু আপনার স্ত্রীকে কবর দেওয়া হয়েছে। 7 গজ কাপড় একসাথে কিনেছি, 3.5 গজ ব্যবহার করেছি, আর 3.5 গজ ঘরে আছে। এক প্যাকেট সিগারেট দাও। তোর বাবাজানকে বলবি আমার জন্য বড় কিছু পাঠাতে। সুলতানপুরকে বাঁচাবে কে? সুলতানপুরে বদল আনবে কে? সুলতানপুরকে বাঁচাবে কে? সুলতানপুরে বদল আনবে কে? সুলতানপুরকে বাঁচাবে কে? সকলের আশীর্বাদ চাই এই অঞ্চলকে যেন মাদক মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি। আঙ্কেল, গাড়িটা সরাতে বলুন। জমির সাহেব এগিয়ে চলো, জমির সাহেব এগিয়ে চলো, জমির সাহেব এগিয়ে চলো। এখান থেকে শালা দুমুখো সাপ, এদিকে আয়। কেন করলি তুই এটা? কেন করলি? কানে ওর সময় মনে ছিল না? শেষ করে দেবো তোকে আমি। ছাড়ুন, ছাড়ুন একে। আরে ছেড়ে দাও ভাই, আমি শেষ করে দেবো। মরে যাবে, আরে মরে গেলে সমস্যা হবে না। ছাড়ুন একে, ছেড়ে দিন একে। ছাড়ুন একে, ছাড়ুন। আপনি চলুন ভাই, চলুন আপনি, চলুন।
বসুন। বলুন। বাবাজান, আমি খুব সাধারণ মানুষ বাবাজান। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করেছি বাবাজান। মন্ত্রী মশাইও অনেক চেষ্টা করেছেন, কিন্তু কি করব বলুন? হাইকমান্ড শুধুমাত্র সৎ এবং যোগ্য মানুষদের আর যাদের ক্রিমিনাল হিস্ট্রি নেই তাদেরকেই নমিনেশন দিচ্ছে। শুধু সুলতানপুরেই নয়, সব জায়গারই একই অবস্থা বাবাজান। আর বাবাজান, হায়দার ভাই কেন যে নমিনেশন পায়নি সেই ব্যাপারে মন্ত্রী মশাই একটা অডিও ফাইল পাঠাবেন। ওটা পাওয়া মাত্রই আমি আপনার কাছে নিয়ে যাব, কথা দিচ্ছি। ইয়েস স্যার। এই সুলতানপুরে বাবাজির ইচ্ছে ছাড়া কেউ ইলেকশনে দাঁড়াতে পারে না, জিততেও পারে না। জমির উদ্দিন দাঁড়িয়েছে, দাঁড়াক, ওর অনেক উন্নতি হোক। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, এই বাবাজানের পুত্র হায়দার খিলজি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবশ্যই দাঁড়াবে। হায়দার ভাই এগিয়ে চলো। কেমন আছো তোমরা সব? এই তো ভালো আছি। ভোটটা কিন্তু ঠিক জায়গায় দিও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এবার আছে, ভালো থেকো। চলো এই পশ্চিম পাড়াতেও ঘুরে যাই। সালাম এমপি সাহেব। ওয়ালাইকুম সালাম। এমপি তো এখনো হয়নি। বুঝলি ভাই, আমি তো বেশি কিছু চাইনি। ভাইজান এটা করাটা দরকার ছিল। শ্বশুর মশাইটা মারা গেল, কিন্তু তার মেয়েকে আমি চাঁদের মতো যত্ন করে রাখবো। শ্বশুর মশাই ক্ষমা করে দিও আমায়। তোর মা তোর জন্মের পর তোকে আমার কাছে রেখে মারা গেছে। তোর সৎ মা পলিটিক্স করে এই সংসারে বউ হয়ে এলো, আর সেই দিন থেকে তোর আর আমার জায়গা এই ভাড়ার ঘরে হয়ে গেল। আমি সেই 14 বছর বয়সে তোর দাদুকে বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। তুই একদম চিন্তা করিস না রে, আমি তোর জায়গা পাকা করে দিয়ে যাব। বাবাজান, অডিও ফাইলটা একবার শুনুন। তো একবার এমপি হতে দাও, এই সুলতানপুরে তখন আর আইন বলে কিছু থাকবে না। এই সুলতানপুর হয়ে যাবে মদ, গাঁজা, হিরোইন, কোকেন এইসবের পাইকারি বাজার। এই সুলতানপুর থেকে গোটা বিশ্বের ড্রাগ সাপ্লাই আমি করব। কদিনের মধ্যেই সুলতানপুর হয়ে উঠবে সিঙ্গাপুর, আর আমি হব সেই সিঙ্গাপুরের কিং। বাবাজান, এটা তাও ম্যানেজ করা যেত, কিন্তু জমিরুদ্দিন বাবুর মতো এরকম একজন সৎ মানুষকে খুন করে হায়দার ভাই খুব বড় ভুল করেছে। লোকজনের সাপোর্ট ছিল বলেই তো হাইকমান্ড নমিনেশন দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা আপনি বলুন বাবাজান, আপনার পরিচয় ছাড়া হায়দার ভাইয়ের কোনো পরিচয় আছে? রাজনীতির ব্যাপারে কোনো জ্ঞান আছে ওনার? কোনো এক্সপিরিয়েন্স, কোনো কানেকশন আছে? শুধুমাত্র টাকা পয়সা আর ক্ষমতার জোরে না হয় নমিনেশনটা ম্যানেজ করা যেত, কিন্তু জিততে গেলে তো পাবলিককে ভোট দিতে হবে, তাই না বাবাজান? মন্ত্রী মশাই আপনাকে মন থেকে ভীষণ শ্রদ্ধা করেন, তাই এই মুহূর্তে উনি প্রস্তাব পাঠিয়েছেন হায়দার ভাইকে এবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। জমিরুদ্দিন বাবুর জায়গায় যে আসবে তাকে সাপোর্ট করতে হবে, অন্তত পাবলিককে এটাই দেখাতে হবে। এমনকি স্বতন্ত্রভাবেও হায়দার ভাই নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এই কাকু, মাথা ঠিক আছে?
কি বলছেন এসব? গুলি কিন্তু এক্ষুনি উড়িয়ে দেবো আমি। কুলাঙ্গা। ইয়েস স্যার। বাবাজিকে আমার সালাম দেবেন এবং তাকে বলবেন যে তার সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনে হায়দার লড়বে না। আমি জানতাম বাবাজান আপনি সেটাই করবেন যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক। আমি তাহলে আজ আসি বাবাজান। এটা আপনি কি করলেন? কি মনে করেন আমাকে? যেভাবে ইচ্ছে ব্যবহার করবেন, প্রয়োজনের সময় কাছে রাখবেন, প্রয়োজন না হলে দূরে সরিয়ে দেবেন। আমার কোনো মান সম্মান নেই, আমার কথার কোনো দাম নেই। আমি সুলতান হায়দার খিলজি, আমি আপনার সন্তান। তবু আমার কোনো গুরুত্ব নেই আপনার জীবনে। যখনই সুযোগ পান আপনি আমাকে অপমান করেন, আর আজ একটা বাইরের লোকের সামনে আপনি আমার গায়ে হাত তুললেন। এর চেয়ে মরে যাওয়া ভালো। এই হাসিম আলী, তোমার ছোট মা কেমন আছে? হুম? এই নিন। থ্যাংক ইউ। কিছু ভাবলেন? কি ব্যাপারে? দেখুন, খুনের তদন্ত চলবেই, নির্বাচনও বেশি দেরি নেই। নির্বাচন? নির্বাচনের সাথে আমাদের আর কি? জমির বাবুর জায়গায় হাইকমান্ড হয়তো আপনাকে নমিনেশন দিতে চাইবে। আমাকে? আমি কেন? আপনি চলে যান, আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বসে আছেন কেন? আমার স্বামী মারা গেছে 1 সপ্তাহ হয়নি, এখন আমার মেয়েকেও কেড়ে নিতে চাইছেন। প্লিজ মা, প্লিজ মা বসো। চলে যান, প্লিজ মা বসো। বেরিয়ে যান। আমাকে একটু কথা বলতে দাও। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। জমির বাবু সারা জীবন যে সততার জন্য লড়েছেন, মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, তার এতদিনের সংগ্রাম আত্মত্যাগ কি এত সহজে শেষ হবে? ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আপনার মনে হচ্ছে ওরা আমাকে বাঁচিয়ে রাখবে? এই সুলতানপুরে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। জমির বাবুর মতো একজন সৎ এবং আদর্শবান মানুষকে আমার মতো দায়িত্ববান পুলিশ অফিসারও বাঁচাতে পারেনি। কিন্তু আজ আমি আপনাদের শপথ করে বলছি, আজকের পর থেকে একটা ইটের টুকরো আপনাদের গায়ে লাগবে না। কেন মন ভালোবাসলি, কেন দেখালি এত স্বপন, কেন নিজেই আনলি ডেকে নিজেরই মরণ। যারে ভেবে কাঁদি সরে সে তো ভুলেই গেছে তোরে। ওরে বোকা মন, কেন মন ভালোবাসলি, কেন দেখালি এত স্বপন, কেন নিজেই আনলি ডেকে নিজেরই মরণ।
যার জন্য বুকের ভেতর গড়লি প্রেমের ডেরা, যার নিয়ে দূর আকাশে গুনলি সুখের তারা, হো যার জন্য বুকের ভেতর গড়লি প্রেমের ডেরা, যার নিয়ে দূর আকাশে গুনলি সুখের তারা, যার ভেবে কাঁদি সরে সে তো ভুলে। বাইকের যে কাগজপত্র নেই তোমাকে কে বললো? তোমার পরিবারের লোকজন যে কত সৎ সেটা তো আমি জানি। ভালোবাসলি কেন, দেখালি এত স্বপন। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমার বাবাকে যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা দিয়েছেন সারা জীবনেও ভুলবো না। আমি আমার মাথা তাজ করে রাখবো। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমার বাবা জমির উদ্দিন সাহেব যে সংগ্রাম, যে স্বপ্ন, যে সততার চর্চা করেছেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত সেই পথেই হাঁটবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। আমি আমার বাবার স্বপ্ন, সংগ্রাম কিছুতেই বৃথা হতে দেব না। কি আপনারা থাকবেন না আমার পাশে? কি হলো? নির্লজ্জ শয়তান মেয়ে। আমার অধিকার আমাকে দেবেন না? স্বামীর সুখ চাওয়া কি অপরাধ? এই তোকে আমি মধু মিলন চাঁদে চাঁদে বাঁধা। মা, মা, ফিরে এসো মা, ফিরে এসো মা, ফিরে এসো। স্যার, জমিরুদ্দিন বাবুর লাশের পাশে এই খুঁটটা পাওয়া গিয়েছিল। স্যার, এই দেখুন স্যার, আমি স্যার 100% শিওর জমিরুদ্দিন বাবুকে শম্ভু আর রমেশ মেরেছে। যেভাবে সবার চোখ এড়িয়ে খুনটা করা হয়েছে সেটা ওই রমেশ আর শম্ভু ছাড়া কেউ করতে পারবে না। রমেশ শম্ভু বাবাজানের বর্ডার পার হয়ে আসা কিলার? হ্যাঁ স্যার, বাবাজানের কথায় ওরা এদেশে আসে আর বাবাজানের কথায় ওরা ওদেশে চলে যায়। আপনি তো চেনেন? বাবাজানের ওখানে কয়েকবার দেখেছি স্যার, কিন্তু ওদের এক্সাক্ট লোকেশন জানি না। সে ব্যবস্থা আমি করছি। আপনি ওপারে যাবেন বাবাজানের খাস লোক হয়ে, রমেশ শম্ভুকে জানাবেন এখানকার অবস্থা খুব খারাপ। বাবাজানের মোবাইল ট্যাপ করা আছে, তাই বাবাজান নিজে ফোন না করে আপনাকে দিয়ে ওকে ডেকে পাঠিয়েছে। কাউকে কিন্তু কিচ্ছু বলা যাবে না, না হলে কিন্তু আপনার লাশও নদীতে ভাসতে দেখা যাবে। কি বলছেন স্যার? মজা করে বললেও বিষয়টা কিন্তু সিরিয়াস। সব কিছু ডিপেন্ড করছে আপনার অভিনয়ের ওপর। এবার বলুন, আপনি পারবেন তো? পারবো স্যার।
হ্যাঁ শম্ভু। হ্যাঁ, আর এই রমেশ কি করছিস? বাবাজান পাঠিয়েছে, কথা আছে। দাঁড়া দাঁড়া, আরে ওপার থেকে বাবাজান পাঠিয়েছে, ওপার থেকে। কেন? একটা অ্যাসাইনমেন্ট আছে, একজনকে খুন করতে হবে। দাঁড়া। আরে এই বেটা কি করছিস? বাবাজানকে ফোন করছি। বাবাজানের ফোন ট্যাপ করা আছে। বাবাজান যদি ফোন করতে পারতো তাহলে আমায় পাঠাতো, বুঝিস না? এবার চল। দাঁড়া। কি? রানী, আমি একটু বেরোলাম। আচ্ছা নে চল চল চল। আয়। একজন একজন করে আয়, সাবধানে। চল। এই হোল্ড, এক পাও নড়বি না, নাহলে গুলি করে দেবো। বাবা যেন তোকে বাঁচাতে পারবে না। চল। কে আছিস? হ্যাঁ স্যার। এবার তুই শুরু কর। বল, মুখ খোল, মুখ খোল বেটা। বল, বল। একদম চেঁচাবি না। বল, বললাম না চেঁচাবি না। ডাক, ডাক তোর বাবাকে। ডাক, 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 ডাক বেটা, ডাক। বাবাজান, বাবাজান, বাবাজান। চুপ কর, একদম চেঁচাবি না। সরে যাও। ওকে উঠাও। ওকে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দাও। যাও। না, 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 স্যার, না। কার কথায় কাজ করিস? বাবা, বাবা, বাবাজান। এভাবে কেউ খুন করে? জানোয়ার একটা! কোন সুস্থ মানুষ এসব করতে পারে?
কি হলো এটা? এই চলো চলো যাবো। কাল সকালেও বাবাজানকে সুস্থ অবস্থায় দেখে গেছি, কি করে মারা যায় বলো দেখি। স্যার বাবাজান তো শেষ হয়ে গেছে, পরিস্থিতিও তো খুব একটা ভালো নয়, তার উপর আবার রোদের মধ্যে বৃষ্টি। একটা বিশেষ কারণে আপনাদেরকে বাবাজানের সবটা দেখাতে পারছি না। দেখতে চাই আমরা, আমরা না দেখে যাব না। আমার ইচ্ছা নয়, এটা আমার ইচ্ছা নয়, এটা বাবাজানের ইচ্ছে। বাবাজান নিজে যাওয়ার আগে বলে গেছেন, আমি ছাড়া ওনার ডেড বডি যেন কেউ না দেখতে পায়। কেন চলে গেলে বাবাজান? চলুন আমরা যাই। স্যার এই বৃষ্টির মধ্যেই যাবেন? আলাম স্যার, একটা ক্রিমিনালের জন্য যদি এত লোক ভিজতে পারে, দেশের জন্য আমরা পারবো না? ইয়েস স্যার। চলুন। বাবাজানের বডি দেখতে চাই। ইন্সপেক্টর নাজির, বাইরের লোকেদের ডেড বডি দেখার অনুমতি নেই। এই বাইরের লোক মানে? আমি পুলিশের লোক। প্রিয় সুলতানপুরবাসী, আপনাদের পবিত্র বাবাজানের শবদেহে পুলিশ হাত দিতে চায়, থানায় নিয়ে যেতে চায়। আপনারা কি চান যে বাবাজানের শেষ ইচ্ছেটাও পূরণ না হোক? স্যার, পরিস্থিতি তো একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 005 কন্ট্রোল রুম। ইয়েস স্যার, কন্ট্রোল রুম। আমি নাজির রহমান বলছি। সুলতানপুর আর আশেপাশে যত থানা আছে সব থানার ফোর্স আমি এখানে চাই। শোন। হ্যাঁ ভাইজান। মনে হচ্ছে ইন্সপেক্টর নাজির একটা ঝামেলা পাকাতে চলেছে। ঝামেলা অলরেডি হয়ে গেছে ভাইজান। আলম, হায়দারকে তো দেখছি না। স্যার মনে হয় পালিয়েছে। ভাইজান বাবাজানের বড় ছেলে, ভাইজান যা দেখেছে তাই আপনাদের বলবে। বলো। আমি বাবাজান, আমি আমি সব বুদ্ধ, আমি ওনাকে প্রথমে গলা টিপে তারপর বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। কারোর আঙুলের ছাপ পাওয়া গেছে? গলায় একটা আঙুলের ছাপ স্পষ্ট বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে। সুলতানপুরবাসী, আপনারা আপনাদের বাবাজানকে যেরকম মানুষ হিসেবে জানতেন, তিনি কিন্তু মোটেও সেরকম মানুষ ছিলেন না। মেধাবী ছাত্র আব্দুল সালাম, স্থানীয় মেম্বার করিম খান, তার ছেলে ইব্রাহিম, এছাড়া আইনজীবী রুবি রহমান এবং আপনাদের প্রিয় জমির উদ্দিন বাবুকেও এই বাবাজানের নির্দেশেই হত্যা করা হয়েছে। আপনারা একটু শান্ত হন। বাবাজানের মৃত্যু কিন্তু স্বাভাবিকভাবে হয়নি, ওনাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই দেখুন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তার গলায় তার সন্তান হায়দারের আঙুলের ছাপ পাওয়া গেছে। পুলিশ হায়দারকে খুনের অভিযোগে গ্রেপ্তার করার জন্য খুঁজছে। ভাইজান শুনুন, খুব সাবধানতার সাথে এনাকে বর্ডার পার করাতে হবে। কেন? সুলতানপুর বর্ডার কি হলো? আরে ওই পুলিশটা পাগল হয়ে গেছে। সুলতানপুর বর্ডার দিয়ে মানুষ তো দূরের কথা, একটা ছুঁচো গলতে পারবে না। আপনি শুধু বর্ডারটা পার করিয়ে দিন, ওই পারে বাবাজানের লোকজন এনাকে ঠিক রিসিভ করে নেবেন।
আর যদি এনার কিছু হয়, চুপ 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 চুপ। ভাইজানের কিচ্ছু হবে না। আরে ভাইজান আমার জন্য অনেক কিছু করেছে। বাবা। হ্যাঁ বলো। চল বাবা, আজ একটা ঋণ শোধ করি। হাজার হোক বাবাজানের সন্তান। আপনি যান, নিশ্চিন্তে চলে যান। ভাইজান, আমি তাহলে এলাম। আমার কথা শোন। জি ভাইজান। আমার ছোট মার খেয়াল রাখিস। হ্যাঁ। বলছি যে একটা খবর পেয়েছি, ইন্সপেক্টর নাজির নাকি ইচ্ছে মতো শম্ভু আর রমেশকে রাম ধলাই দিয়েছে। ইচ্ছে করছে ওই শালার গলাটাই কেটে দিই আমি। ইস, আহা, ভাইজান এখন এইসব করার সময় নয়, এখন হলো নিজেকে বাঁচানোর সময়। ভাইজান, আপনি মাথা ঠান্ডা রাখুন। হ্যাঁ বাবা, চলো চলুন ভাইজান। আলম, ইয়েস স্যার। আপনি আমার সাথে যাবেন। ওকে স্যার। বাকিরা স্যার অন্য দিকটা কভার করবেন। হায়দার আর তার সঙ্গীরা কোনোভাবেই যেন বর্ডার পার করতে না পারে। ইয়েস স্যার। ভাইজান, এই তো বর্ডারে চলে এসেছি আমরা, একদম চিন্তা করবেন না আপনি, সব সেট করা আছে আমার। ওপারে আপনি রাজার হালে থাকবেন ভাইজান, আমি সব সময় আপনার খোঁজ খবর নেব, আর এদিককার সব খবর আমি আপনাকে জানাতে থাকবো। আরে নাসিম কোথায়? যান না আপনি। আরে যা গিয়ে দেখ। তুইও যা। আলম, don't move.
তোকে আমি ইচ্ছে করলে এখানেই শেষ করে দিতে পারি, কিন্তু কিছু হিসেব সরকারের খাতায় জমা দিতে হয়।